শুভ অপরাহ্ন। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী। প্রিয় দর্শক, আজ রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী। 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ বুক টান করে দাঁড়িয়েছিল বুলেটের সামনে। অথচ এই ছেলেটিকে পুলিশ একদম ইচ্ছে করে কাছ থেকে বুলেট বিদ্ধ করে। সারা জাতি বিষয়টা লক্ষ্য করেছে। বিশ্বব্যাপী এই হত্যাকাণ্ডের নিন্দা উঠেছিল। সেই আবু সাঈদের শাহাদাত বার্ষিকী আজ। পিসি বার্তার পরিবারের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের বিদেয়ী আত্মার মঙ্গল কামনা করছি এবং 24-এর সকল শহীদি আত্মদানের স্যালুট জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই 16 জুলাই 24-এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতেই গোপালগঞ্জে এনসিপির একটি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। আপনারা জানেন, জুলাই মাসের শুরু থেকে এনসিপি সারা দেশে পদযাত্রা করছে, কিন্তু একমাত্র গোপালগঞ্জে এসে এই পদযাত্রাটির নাম দেওয়া হয়েছিল মার্চ টু গোপালগঞ্জ। নাহিদ, আসিফ, সাজ্জিদ এদের সবার স্ট্যাটাস থেকে বলা হচ্ছিল, আমরা যাচ্ছি গোপালগঞ্জ, তোমরা এসো। গোপালগঞ্জের সেই পথসভার মানুষ কিন্তু এটা সন্দেহের চোখে দেখছিল। সারাদিন একটা গুঞ্জন হচ্ছিল যে গোপালগঞ্জে শেখ মুজিবের যে কবর তথা যে মাজার সেটি ভেঙে ফেলা হবে। ফলে এটি নিয়ে কিন্তু একটা উত্তেজনা ছিল। কেন এনসিপি হঠাৎ করে তাদের পদযাত্রার কর্মসূচির নাম বদলে মার্চ টু গোপালগঞ্জ বললেন? সারা দেশের মানুষ কিন্তু উৎকণ্ঠিত হচ্ছিল। সারা দেশে গত প্রায় এক বছর ধরে যে মব সন্ত্রাসের কাণ্ড ঘটছে এবং অধিকাংশ ক্ষেত্রে এই এনসিপির লোকজনই কিন্তু এই মব সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে মানুষকে। আবার অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে প্রেসার গ্রুপ ইত্যাদি নানা নামে কিন্তু অভিহিত করছে। যদিও এনসিপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা নিজেরা বলছে যে তারা একটি স্বাধীন দল, অন্য আর 5টি দলের মতো তাদেরও এক দলের একটি আদর্শ আছে এবং সেভাবে একটি সাংগঠনিক কাঠামো আছে। কিন্তু মানুষ কিন্তু এনসিপিকে কখনোই একটি সাধারণ মুক্ত দল মনে করে না। মানুষ মনে করে এটার কিংস পার্টি। সেটার স্বীকৃতি কিন্তু মিলল বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বললেন, না, এই ঘটনা সরকার কিংবা সরকারি দল তো করছে না, তার মানে সরকারি দল একটা আছে এবং নিঃসন্দেহে এই সরকারি দলটি হচ্ছে এনসিপি। এই এনসিপি যখন গোপালগঞ্জ মার্চের ডাক দেয় তখন মানুষের কিন্তু সন্দেহ হতেই পারে এবং সেই সন্দেহের কারণে আপনারা দেখেছেন যে সকাল থেকে গোপালগঞ্জ কিন্তু রণক্ষেত্র। সকালবেলা পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সারা গোপালগঞ্জ মিলেই কিন্তু একটি রণক্ষেত্র ছিল। এবং যেখানে এই পদযাত্রার যে সমাবেশ হওয়ার কথা ছিল, অবশ্য জেলা প্রশাসক একটি কৌশল করে এই সমাবেশে প্রবেশ এবং বেরোনের একটি রাস্তা রেখেছিল, তারা যাতে টুঙ্গি ভাড়াতে না যায় সেজন্যে সে পথ রুদ্ধ রেখেছিল, নইলে আরও অনেক ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা ছিল। আপনারা জানেন, এই গোপালগঞ্জেই কিন্তু শেখ মুজিবের জন্মস্থান এবং এখানকার আওয়ামী লীগের রাজনীতি কিন্তু শক্ত ঘাঁটি। এটা অনিবার্য কারণেই এখানে বড় মাপের একটি সংঘাত হওয়ার কিন্তু ঝুঁকি ছিল এবং সেই ঝুঁকি থাকার কারণে জেলা প্রশাসক এটাকে একটু পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি। সেই মঞ্চের উপরে হামলা করেছে সেখানকার সেই তথাকথিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা এবং মঞ্চ কিন্তু পণ্ড করে দিয়েছে, চেয়ার ভেঙেছে এবং সেখানে পুলিশ বা অন্যান্য যারা প্রতিরক্ষায় দায়িত্বে ছিল তারা কিন্তু পালিয়ে গেছে। তারপরেও শেষ পর্যন্ত এনসিপির নেতারা সেখানে পৌঁছেছেন এবং তারা মুজিববাদের কবরের পাশাপাশি আওয়ামী লীগের কবর এখানে গাড়বার কথা বলে তারা দ্রুত যখন মঞ্চ ত্যাগ করে তখন এই এনসিপি নেতাদের উপরে কিন্তু আরেক দফা হামলা হয় এবং এই হামলার তীব্রতা এতটাই প্রবল ছিল যে এই বহরে গাড়ি বহরে তাদের বুলেট প্রুফ গাড়ি বহর থাকার পরেও
এই গাড়িবহর শেষ পর্যন্ত ঘুরিয়ে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ের যে অঞ্চল তার মধ্যে কিন্তু প্রবেশ করতে বাধ্য হয়েছিল। জেলা প্রশাসক 144 ধারা জারি করেও শেষ রক্ষা কিন্তু হয়নি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়ে 24 জুলাই গণঅভ্যুত্থানের শহীদি আত্মদানের সব থেকে মাইল ফলক আবু সাঈদের সেই প্রথম মৃত্যুবার্ষিকীর দিন এনসিপির এ ধরনের একটি পরিস্থিতি মানুষ প্রত্যাশা করেনি।